সাংবাদিক বন্ধু যারা আছেন তারা তো আমার দৈনন্দিন লাইফস্টাইলটা আসলে জানেন না, হয়তো বা ভাবেন যে রাত 8টার সময় আমি একটা নিউজ চ্যানেলে সংবাদ পড়ি, এটাই হয়তো বা আমার লাইফস্টাইল। আপনারা যদি একটু খোঁজ নেন, ধানমন্ডি 8 নম্বরে ধানমন্ডি ক্লাব আছে, আমি সকাল 8টা বা 9টার দিকে ধানমন্ডি ক্লাবে যাই, আমি সারাদিন সেই মাঠে থাকি সারাদিন। আপনারা আমার যে ভিডিও কন্টেন্টগুলো দেখেন, ওই কাজের মাঝখানে আমি 2-3টা ভিডিও কন্টেন্ট করি। আফটার দ্যাট 6টার সময় আমি বের হই, 6টার সময় একটা রাইড শেয়ারিং অ্যাপের গাড়ি নিয়ে আমি যমুনা টেলিভিশনে যাই, আমি নিউজটা পড়ি, সেটা পড়ে আবার আমি কাম ব্যাক করি, আবার আমি ক্লাবে যাই। ওই ক্লাবে কিছু ছেলেরা থাকে যারা ক্লাবে স্থায়ীভাবে থাকে, ওদের সাথে আমি কিছু ব্রেন স্টর্মিং সেশন করি রিগার্ডিং ওদের সাইকোলজিক্যাল কিছু। কারণ রুট লেভেলে হয় কি, এক একটা ছেলের এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড, এক একটা ছেলে এক এক ধরনের স্যাক্রিফাইস করে আসে। যেমন একটা ছেলের কথা যদি আমি বলি, যে সিকিউরিটি বুথে সিকিউরিটির কাজ করতো আমাদের ক্লাবের সামনে, ওইখানে দেখতো প্র্যাকটিস করতে, ওর লাইফের তো একটা হিস্ট্রি আছে, ট্র্যাজেডি আছে। তো ওই ছেলেটাকে এখন যখন আমরা আমাদের ক্লাবে ও কাজ করে, হি ইজ এ ভেরি গুড লেগ স্পিনার, প্রিমিয়ার লিগের দলের সঙ্গে ছিল। ওই ছেলেটা এখন প্রিমিয়ার লিগে দলের থাকার পরেও ও ফার্স্ট ডিভিশনে পরের বছর টিমে একটা থাকলো, ম্যাচ ঠিক মতো পায় না, দেশে জেলা লিগ হয় না, ম্যাচ খেলতে পারে না, প্র্যাকটিস করছে। আপনি ইকোনমিক্যাল ক্রাইসিসটা বুঝতে পারছেন। ওকে মেন্টরিং করার যে জায়গাটা, ওইটা আমি রাতের বেলা করি। আফটার দ্যাট আমি বাসায় যাই, আমি হয়তো বা আমার স্ত্রী বাবা মার সাথে রাতের বেলা ভাতটা খাই। আমার স্ত্রী একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে যাও ক্রিকেটের জন্য তোমাকে দিয়ে দিলাম। সো এখন প্রেসিডেন্টের সঙ্গে যে কাজটা করছি উপদেষ্টা হিসেবে, আমি উপদেষ্টা টার্মটার সঙ্গে আমি খুব আনকমফোর্টেবল আমার বয়সের জন্য। আমি সাজেশন বলতে চাই, কিন্তু এই কাজটা না আই হ্যাভ বিন ডুইং ফর আ ভেরি লং টাইম। আপনি যদি চিন্তা করেন যে আমি যে প্রতিষ্ঠানে, আমার যে প্রতিষ্ঠানটা আছে, একটু যদি আমি হয়তো আপনাকে প্রোভাইড করে দিব ছবিগুলো। লাস্ট NCL T20-র সময় খুলনা টিমের জার্সি স্পন্সর কিন্তু আমার ছোট্ট প্রতিষ্ঠানটা। নুরুল হাসান সোহান একটা কমেন্ট করেছিলেন যে জার্সির টাকা নিয়ে সমস্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আপনি একটু দেখবেন প্র্যাকটিস জার্সিটা খুলনা ডিভিশনের অনফিল্ড, আমার যে প্রতিষ্ঠানটা সে অনফিল্ডের নামটাই আপনি দেখবেন। আপনি যদি দেখেন এবছর সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে বারিধারা ডেজলার্স টিম, সেকেন্ড ডিভিশনের ওদের জার্সিতে দেখবেন অনফিল্ডের নামটা। সো এটা অনেকেই, আমি তো বললাম যে আমাদের সাংবাদিক বন্ধুরা হয়তো বা রুট লেভেলের ক্রিকেটটার সঙ্গে অতটা জড়িত না, তো সো দ্যাটস ওয়াই তারা ওইভাবে আসলে জানেন। আপনি যদি দেখেন যে এইখানকার যে বিষয়গুলো, এই যে কোচেরা যারা আছেন বা যারা আছেন, তারা আমার দৈনন্দিন কলিগ। মানে এখন নতুন করে ধরেন আমি যে তাদের এই ডিপার্টমেন্টের উপদেষ্টা বা এরকম কিছু ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের উপদেষ্টা, ব্যাপারটা সেরকম না। ছোটন স্যারকে আমি স্যারই বলি, জসিম স্যারকে আমি স্যারই বলি, ওনারা আমার স্যারই। ওই সম্পর্ক কখনোই হবে না। ওই যে একটা ছেলে ওখানে পেস বোলারদের উইকেট কিপিং করছে, নজরুল, আমার একাডেমিতে আমরা একসাথে খেলেছি, ও এসে গলা জড়িয়ে ধরছে আমাকে। সো দিজ আর মাই পিপল অ্যাকচুয়ালি। এটা সমস্যার জায়গাটা হচ্ছে, আমাকে রাতের বেলা স্যুট বুট পরা অবস্থায় সবাই দেখে, ভাবে যে আমার লাইফটা মনে হয় ওইখানেই সীমাবদ্ধ। আমি যে টেলিভিশন চ্যানেলে কাজ করি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমি হয়তো বা একমাত্র বাংলাদেশের এই গণমাধ্যমে যাকে এই ছাড়টা দেয়া হয় যে তুমি এসে শুধু আধা ঘন্টা একটা নিউজ পড়ে তারপর তুমি তোমার যা কাজ করো। সো দে আর অলসো ইনভেস্টিং অন মাই এভরিথিং। সো ফ্যাক্টের জায়গাটা আসলে ভাই এইটা, অনেকেরই একটা মিস ইন্টারপ্রিটেশনের জায়গা আছে। আপনি যদি জাস্ট ওই জায়গাটায় জিজ্ঞেস করেন, এখানে যে কোচেরা যারা আছে, মানে আমার দৈনন্দিন কার্যক্রমে আসলে তাদের সাথে এখানে যারাই আছে, এখানে অফিসার আছেন, রবিন স্যার আছেন, মানে এরা তো আসলে আমার স্যার, সত্যি কথা বলতে। সো ফ্যাক্টের জায়গাটা, ওখানে জসিম স্যার ছিলেন, তুহিন স্যার ছিলেন। সো আমার লাইফস্টাইলটাই কিন্তু ডেইলি তাদের সাথে। যে ছোটন স্যার এই জায়গাটা আছে, হয়তো বা স্যারকে আপনারা ওইভাবে কেউ চিনবেন না, ছোটন স্যার, স্যারকে হয়তো বা আপনারা ওইভাবে চিনবেন না, বাট ছোটন স্যার নোজ যে মাঠের ক্রিকেটে, রুট লেভেলের ক্রিকেটে আমার ইনভলভমেন্টটা কোন জায়গায়। স্যার আপনি হয়তো একটু বলতে পারবেন, আমি একটা বড় ইনজুরি হয়েছিল মাথায়, আমি আইসিইউতে গিয়েছিলাম, তারপরে আপনি আমাকে দিনে কত ঘন্টা প্র্যাকটিস করতে দেখতেন ঢাকা লিগের জন্য? ও অনেক প্র্যাকটিস করতো, দেখা যেত আমাদের প্র্যাকটিস বিকালে ছিল, ও সকাল 10:30 সময় এসে রেডি হতো, 11টা থেকে প্র্যাকটিস শুরু করে দিত। ও আপনার 3-4 ঘন্টা প্র্যাকটিস করতো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতো। বোলিং অনেক বোলিং করতো। আমরা ওকে মানা করতাম যে এতক্ষণ বোলিং করেন না আপনি, ইনজুরি হবে, হাতের ইয়েতে করবেন। তারপরেও ওর মনটা তো খুব স্পোর্টস মাইন্ডের, ও সবসময় খেলার প্রতি খুব বেশি ছিল। ও বাধা শুনতো না, ও না আমি খেলবো, আমি করবো। অবশ্যই অনেক পরিশ্রম। এটা কিন্তু ভাইয়া উনি কিন্তু আজ থেকে 10 বছর আগের কথা বলছেন না, 2 বছর আগের কথা বলছেন। তখন আমি টেলিভিশনেই কাজ করি, রাত 8টার নিউজ পড়ি। এখন সবাই হচ্ছে আমার ওই পার্টটা দেখে, কিন্তু এই পার্টটা ছোটন স্যার যেমন আমার স্যার, কিন্তু আমি এখন প্রেসিডেন্টের উপদেষ্টা, বাট ছোটন স্যার আমার স্যার, এই সম্পর্ক কখনো যাবে না। সো ফ্যাক্টের জায়গাটা ওনারা জানেন। আপনারা যদি কখনো ভেরিফাই করতে ইচ্ছা করে আমার ব্যাপারে, আমি জানি অনেক
সাংবাদিক বন্ধুরা হয়তো বা জানেন না, যে কারণে অনেক ইন্টারপ্রিটেশন যায়। আপনাদের যদি ভেরিফাই করতে ইচ্ছে করে গেম ডেভেলপমেন্টের কোচদেরকে একটু জিজ্ঞেস করবেন, কারণ মানে আমার ডেইলি লাইফস্টাইলটা তাদের সাথেই। সো ফ্যাক্টটা আসলে এই জায়গাটা। সফলতা ব্যর্থতা সেটা আল্লাহর উপরে, আমি জানি না সফলতা আসবে না ব্যর্থতা আসবে, এফোর্টের কমতি হবে না, আমি এইটুকু বলতে পারি যে এফোর্টের কমতি হবে না। আপনি আমাকে এসি রুমে দেখবেন না, আপনি আমাকে এখানেই দেখবেন, এইটুকু আমি আপনাকে অ্যাসিউরিটি দিতে পারি।